আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা যখন মসজিদে সালাত আদায় করতে যাই, নামাজ আদায় করতে যাই, যখন ইমাম সাহেবের সাথে আমরা সালাত আদায় করি, ইমাম সাহেব যখন রুকুতে যায় আমরাও রুকুতে যাই। রুকু থেকে দাঁড়ানোর সময় যখন সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব বলেন, তখন আমরা সেই ক্ষেত্রে কি বলবো? রব্বানা ওয়ালাকাল হামদ বলবো, নাকি শুধু রব্বানা লাকাল হামদ বলবো? এই দুইটা জিনিস ছাড়া আরও কি কোনো দোয়া আছে? মানে ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমরা যারা পিছনে নামাজ পড়ি, মুক্তাদিরা যারা নামাজ পড়ি, আমরা কি আরও কোনো দোয়া পড়তে পারবো, নাকি এই দোয়া দুইটিই পড়তে পারবো? এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি, সুনানে আবু দাউদ সহিহ হাদিস 770 নম্বর হাদিস। এই হাদিস থেকে আরও একটা দোয়া আমরা শিখতে পারবো। ওই পূর্বে যে দুইটি দোয়া বলা হলো এগুলাও সহি, এই দোয়াটিও সহি। এই দোয়াটিও আমরা মাঝে মাঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিফা ইবনু রাফি আজ-জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছিলাম। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু হতে মাথা উঠিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বললেন। এক ব্যক্তি বলে উঠলেন, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াটি আমি আবারও বলছি। এক ব্যক্তি যখন আল্লাহর রসুল সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন এক ব্যক্তি বলে উঠলেন, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াটি যখন বললেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া পাঠকারী কে? লোকটি বলল, হে আল্লাহর রসুল, আমি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম 30-এরও অধিক মালাইকা মানে ফেরেশতা সর্বাগ্রে লিপিবদ্ধ করার জন্য প্রতিযোগিতা করছে। মানে 30 জনেরও বেশি ফেরেশতা মানে প্রতিযোগিতা করছে কার আগে কে লিখতে পারে। অনেক কি লিখবে? এই দোয়াটি লিখবে। এই দোয়াটির যে পাঠ করলে যে সওয়াব হয়, এই সওয়াবটি লেখার জন্য তারা প্রতিযোগিতা করছে। তাহলে দেখা যায় ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা দোয়া রব্বানা লাকাল হামদ এটাও বলতে পারি, রব্বানা ওয়ালাকাল হামদ এটাও বলতে পারি। এর পাশাপাশি আমরা এই দোয়াটিও পড়ব, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।